হ্যালো স্টুডেন্টস, চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমরা দশম শ্রেণীর ভ্যারিয়েশন ভেদের অঙ্ক করছিলাম। তো এই ভেদের ওপর বেশ কয়েকটা ক্লাস হয়ে গেছে। ভ্যারিয়েশনের আমাদের এর আগের ক্লাস পর্যন্ত 11 অঙ্ক পর্যন্ত হয়েছিল। আজকে আমরা 12 থেকে শুরু করব। এগুলো দীর্ঘ অঙ্ক হচ্ছে, মানে অঙ্কগুলো বেশ বড় অঙ্ক। তো অঙ্কগুলো প্র্যাকটিস করবে ভালো করে। এরপর আমরা শর্ট কোশ্চেনগুলো কমপ্লিট করব। যা সমস্ত ক্লাস হয়েছে সমস্ত প্লেলিস্টে আছে, সেখান থেকে তোমরা দেখবে ক্লাসগুলো। 12 অঙ্ক দেখো শুরু করছি। যে এক্স ডেসিমিটার গভীর একটি কূপ খনন করার জন্য মোট ব্যয়ের এক অংশ এক্সের সঙ্গে সরলভেদে, অপর অংশ এক্স স্কোয়ারের সঙ্গে সরলভেদে পরিবর্তিত হয়। যদি 100 ডেসিমিটার এবং 200 ডেসিমিটার কূপ খনন করার জন্য যথাক্রমে 5,000 টাকা এবং 12,000 টাকা ব্যয় হয়, তবে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য কত ব্যয় হবে হিসেব করি। তাহলে আমরা ধরে নিচ্ছি মোট ব্যয় হবে ওয়াই টাকা, 12টা ধরি মোট ব্যয় ওয়াই টাকা। ঠিক আছে, ধরে নিচ্ছি মোট ব্যয় ওয়াই টাকা। তাহলে এবার বলেছে ব্যয়ের এক অংশ এক্স এবং অপর অংশ আমরা ওয়াই ধরি ব্যয়ের এক অংশ এক্স এবং অপর অংশ, এক অংশ পি ধরছে, মানে এক্স ওখানে আছে তাই ধরা যাবে না, অন্য অংশ কিউ। ঠিক আছে, কারণ এক্স বলে দিয়েছে বইয়ে, সেটা ধরা যাবে না। ঠিক আছে, তাহলে অতএব ওয়াই ইজ ইকুয়াল টু পি প্লাস কিউ। এবার যেটা হবে বলেছে এক অংশ এক্সের সাথে সরলভেদে, তাহলে পি প্রপোর্শনাল টু এক্স এবং কিউ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। কন্ডিশন অনুযায়ী পি প্রপোর্শনাল টু এক্স এবং কিউ প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার। অতএব পি ইজ ইকুয়াল টু কে ওয়ান এক্স এবং কিউ ইজ ইকুয়াল টু কে টু এক্স স্কোয়ার। এখানে উল্লেখ করে দেবে কে ওয়ান কে টু অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে। এবার যেটা আসছে এখানে, এবার যে কন্ডিশন হচ্ছে যে অশূন্য ভেদ ধ্রুবকের পর যে কন্ডিশন এখানে চলে আসবে, যে আমরা যদি ওয়াইটা মোট বলেছে যখন তাহলে সম্পর্ক এটা হয়ে যাচ্ছে, ওয়াইয়ের জায়গায় যদি মানটা পুট করি, ওয়াই ইজ ইকুয়াল টু কে ওয়ান এক্স প্লাস কে টু এক্স স্কোয়ার। এবার যখন এক্স ইজ ইকুয়াল টু 100, ওয়াই ইজ ইকুয়াল টু 5,000, অতএব এক্স ইজ ইকুয়াল টু 100, 100 কে ওয়ান প্লাস 100 100-এর স্কোয়ার মানে 10,000 হয়ে যাবে। 10,000 কে টু ইজ ইকুয়াল টু 5,000 হয়ে যাচ্ছে। এটা একটা সমীকরণ হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, এটা একটা হলো। এখানটা যদি আমরা একটু সিম্পলিফাই করি, 100 দিয়ে ভাগ করে দিই, তাহলে এটা হয়ে যাচ্ছে, এটাকে 1 নম্বর না দিয়ে আর একটু যদি ক্যালকুলেশন করি, কে ওয়ান প্লাস 100 কে টু ইজ ইকুয়াল টু 100 দিয়ে ভাগ করলে 50 হয়ে যাচ্ছে। এটা 1 নম্বর দাও। আবার এক্স ইজ ইকুয়াল টু আরেকটা কী মান বলেছে, এটা একটা 100 বলা আছে, অন্যটা বলেছে 200 বলা আছে। ঠিক আছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 200 হলে ওয়াই ইজ ইকুয়াল টু 10,000 বলছে। অতএব এইখানে পুট করলে এক্স ইজ ইকুয়াল টু 200 কে ওয়ান প্লাস 200 স্কোয়ার মানে 40000 কে টু ইজ ইকুয়াল টু 10000, 10,000 হচ্ছে। তাহলে 200 দিয়ে যদি আমরা ভাগ করে দিই, কে ওয়ান প্লাস এইটা হয়ে যাচ্ছে 200 কে টু থাকবে ইজ ইকুয়াল টু 200 দিয়ে ভাগ করে দিলে এটা এই সাইডটা আবার তো 50 হয়ে যাচ্ছে। 200 দিয়ে ভাগ করলে 5 দুগুণে 10, এটা আবার তো 50 হয়ে যাচ্ছে। এইটা আসছে দেখো। ঠিক আছে, 200 দিয়ে ভাগ করলে 1000, সমীকরণটা আসছে। আচ্ছা, এটা তো বলেছে 12,000 বলে দিয়েছে, এটা 12,000 বলেছে। 12,000 বলে দিয়েছে, তাহলে এই সাইডটা 12,000 হয়ে যাবে। এটা 12,000, তাহলে 200 দিয়ে ভাগ করলে 60 হয়ে যাচ্ছে। 6 দুগুণে 12, দুটো শূন্য করে কাটছে, 2 দিয়ে 4, 2 আর 60 আসছে। দেখো এইটা আসছে। এবার আমরা উপরটা একটু মুছছি। দেখো এই দুটো সমীকরণকে সমাধান করবো। এবার দুটো সমীকরণকে সমাধান করব। সমাধানের জন্য এই যে দুটো সমীকরণ আমরা পেলাম, তাহলে 2 - 1 করছি, 2 - 1 করে পাই। 2 এ আছে
k1 প্লাস 200 k2 ইজ ইকুয়াল টু 60 আর আছে k1 প্লাস 100 k2 ইজ ইকুয়াল টু 50 মাইনাস 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 এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে 100 k2 ইজ ইকুয়াল টু 10 বা k2 ইজ ইকুয়াল টু 10/100 বা k2 ইজ ইকুয়াল টু 1/10 আসছে। k2 এর মান এখান থেকে এলো, k2 ইজ ইকুয়াল টু 1/10। ওকে, এবার k2 এর মান আমরা যে কোনো ইকুয়েশনে যদি পুট করি, দেখো এই ইকুয়েশনটা দিচ্ছে যে একে k2 ইজ ইকুয়াল টু 1/10 বসিয়ে পাই, তাহলে k1 প্লাস 100 ইন্টু 1/10 ইজ ইকুয়াল টু 50 বা এটা কেটে গেল k1 প্লাস 10 ইজ ইকুয়াল টু 50 বা k1 ইজ ইকুয়াল টু 50 মাইনাস 10 বা k1 ইজ ইকুয়াল টু 40, k1 ইজ ইকুয়াল টু 40। তাহলে আমাদের আলটিমেট যে রিলেশনটা, যে k1 k2 দিয়ে যে রিলেশনটা সেটা হয়ে যাচ্ছে, সেটা এরকম ছিল যে y ইজ ইকুয়াল টু k1 x প্লাস k2 x স্কোয়ার। তাহলে সেখানে অতএব y ইজ ইকুয়াল টু k1 এর মান কত, k1 এর মান 1/10 বেরিয়েছিল, তাহলে 1/10 x প্লাস k2, k1 এর মান বেরিয়েছিল, k1 এর মান 40, k1 এর মান 40x প্লাস 1/10 x স্কোয়ার। এইটা হচ্ছে সম্পর্ক 40x প্লাস 1/10 x স্কোয়ার। এবার বলেছে যখন তবে এত ডেসিমিটার গভীর কূপ খনন করার জন্য, ডেসিমিটার মানে এটা হচ্ছে এত ডেসিমিটার গভীর কূপ, যেটা ডেসিমিটারে আছে গভীর কূপ সেটা অবশ্যই x এর মান, ঠিক আছে। অতএব x ইজ ইকুয়াল টু 250 হলে এইখানে অতএব x ইজ ইকুয়াল টু 250 হলে তাহলে y সমান হয়ে যাচ্ছে 40 ইন্টু 250 প্লাস 1/10 ইন্টু 250 ইন্টু 250 বা y ইজ ইকুয়াল টু 0.000425 প্লাস এটা কেটে গেল 25 625 শূন্য বা y ইজ ইকুয়াল টু 16250, 16250 আসছে। দেখো 16250। তাহলে ফাইনাল আনসার লিখবে যে 250 ডেসিমিটার গভীর কূপ খননের জন্য 16,250 টাকা ব্যয় করতে হবে। অতএব 250 ডেসিমি গভীর কূপ খননের জন্য 16,250 টাকা ব্যয় করতে হবে। ঠিক আছে, এই তো দেখো অ্যান্সারটা। যে অঙ্কগুলো হচ্ছে যদি বুঝতে অসুবিধা থাকে আমাদের অবশ্যই কমেন্টে জানাবে, সেই অঙ্কগুলো আমরা পুনরায় আলোচনা করবো। ওকে, নেক্সট দেখো এটা 12 অঙ্ক হয়ে গেল, এবার 13 অঙ্ক শুরু করবো। দেখো অঙ্কটা দেখো পড়ছি, এটা তোমাদের বইয়ের পেজ নাম্বার 197-এর, যে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গের এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3 এবং তাদের উচ্চতার অনুপাত 5:4 হলে ওদের আয়তনের অনুপাত নির্ণয় করি। সহজ অঙ্ক এটা অন্যতম। ঠিক আছে, আমরা চোঙের আয়তন ধরে নেব আর উচ্চতাও ব্যাসার্ধ সমস্ত কিছু ধরে নেব। ধরি চোঙের আয়তন ভি ধরছি, ব্যাসার্ধ অবশ্যই আর ধরবো এবং উচ্চতা এইচ ধরবো। 13 ধরি চোঙের আয়তন ভি, কোনো একক আছে এখানে? কোনো একক নেই, তাহলে আমরা ভি ঘন একক ধরে নিচ্ছি। ধরি চোঙের আয়তন ভি ঘন একক, চোঙের উচ্চতা এইচ একক আর ব্যাসার্ধ আর একক। ঠিক আছে, এটা আসলো। এবার কি বলেছে, যে বলেছে চোঙের আয়তন ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের বর্গ, ব্যাসার্ধের বর্গ এবং উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। অতএব যেটা বলেছে ভি প্রপোর্শনাল টু ব্যাসার্ধের বর্গ, তাই তো? তার মানে হয়ে যাবে আর স্কোয়ার এইচ।
আর স্কোয়ার এইচ। অতএব ভি ইজ ইকাল টু কে আর স্কোয়ার এইচ। কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, কে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখানে বলছে যে ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 2:3। ধরি আমরা ব্যাসার্ধ ধরে নিচ্ছি, ব্যাসার্ধ 2r একক এবং 3r একক, আর উচ্চতা কত বলে দিয়েছে, কারণ যেটা অনুপাতে থাকে এক্স্যাক্ট সেটা তো ডাইরেক্ট বসানো যাবে না, কারণ সেটা একটা অনুপাত, ঠিক আছে, হ্যাঁ, মানটা সেটা এক্স্যাক্ট নাও হতে পারে। এবং উচ্চতা আমরা ধরে নিচ্ছি যে উচ্চতা 5:4 আছে, উচ্চতা 5h একক এবং 4h একক, ঠিক আছে, এইটা। এবার তাহলে প্রথম ক্ষেত্রে যেটা আয়তন হবে, অতএব প্রথম বলছে দুটি চোঙের আয়তনের অনুপাত, এই দুটি চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত আর উচ্চতার অনুপাত বলা যায়। অতএব প্রথম চোঙের আয়তন, প্রথম চোঙের আয়তন V1 ইজ ইকাল টু কে আর স্কোয়ার এইচ। কে ইন্টু আর এর মান কত, এখানে 2r তার স্কোয়ার, তাই তো, 2r তার স্কোয়ার ইন্টু এইচ মান এখানে 5h হবে এই ক্ষেত্রে, এত ঘন একক, সমান কে ইন্টু 4r স্কোয়ার ইন্টু 5h ঘন একক, 4×5 20 কে আর স্কোয়ার এইচ ঘন একক। অতএব দ্বিতীয় চোঙের আয়তন V2 ইজ ইকাল টু কে ইন্টু 3r তার স্কোয়ার ইন্টু 4h সমান কে ইন্টু 9r স্কোয়ার ইন্টু 4h, এটা ঘন একক হবে অবশ্যই, ঘন একক। তাহলে 4×9 = 36 কে আর স্কোয়ার এইচ ঘন একক, ঠিক আছে, এইটা। তাহলে অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত, এবার আমরা এইখানটা লিখছি, দেখো, অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত ইজ ইকুয়াল টু 20 কে আর স্কোয়ার এইচ ইজ টু 36 কে আর স্কোয়ার এইচ। তাহলে এখানে হয়ে যাচ্ছে 20:36, 5:9, ঠিক আছে, 5:9 আসছে এখানে। তাহলে চোঙ দুটির আয়তনের অনুপাত 5:9। অতএব চোঙ দুটির আয়তনের অনুপাত 5:9, ঠিক আছে, এটা আসছে, দেখো, চোঙ দুটির আয়তনের অনুপাত 5:9। হলো 13 অঙ্ক কমপ্লিট হলো। দেখো, এবার আমরা যাবো 14 অঙ্ক, 14 অঙ্ক যাবো, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করতে থাকবে, ঠিক আছে। প্র্যাকটিসের সাহায্যেই কিন্তু তোমরা অঙ্কে শক্তিশালী হতে পারবে। নেক্সট 14। অঙ্ক কি বলেছে দেখি, নাম্বার 14 বলছে 5,00,000 গ্রামের কৃষি সমবায় সমিতি একটি ট্রাক্টর ক্রয় করেছে। আগে সমিতির 2400 বিঘা জমি 25টি লাঙল দিয়ে চাষ করতে 36 দিন সময় লাগতো। এখন অর্ধেক জমি, মানে আগে 2400 ছিল, এখন অর্ধেক মানে 1200, 2400 অর্ধেক 1200 বিঘা, কেবল ট্র্যাক্টরটি দিয়ে 30 দিনে চাষ করা যায়। আচ্ছা, একটি ট্র্যাক্টর দিয়ে 30 দিনে চাষ করা যায়। একটি ট্র্যাক্টর কয়টি লাঙলের সমান কাজ করে তা ভেদতত্ত্ব প্রয়োগ করে নির্ণয় করে। ভেদতত্ত্বের সাহায্যে নির্ণয় করতে বলেছে যে একটি ট্র্যাক্টর কয়টি লাঙলের সমান কাজ করে। আমরা এখানে ধরে নিচ্ছি লাঙল সংখ্যা, জমির পরিমাণ আর দিন সংখ্যা ধরে নিচ্ছি। ধরি লাঙল সংখ্যা, লাঙল সংখ্যা n, ঠিক আছে। আর কি বলেছে, লাঙল সংখ্যা বলেছে, আর এখানে বলা আছে
জমি আছে আর দিন আছে। ধরি জমির পরিমাণ এল বিঘা আর দিন সংখ্যা ডি এ ধরি, ঠিক আছে, ডি এগুলো ধরলাম। হ্যাঁ, এবার আমরা নাওলের সঙ্গে যদি সম্পর্কে রাখি, নাওল আছে এন, নাওল সর্বদা জমির পরিমাণের সঙ্গে সরানুপাতে থাকবে, ঠিক আছে। তাহলে বেশি নাওল হলে বেশি জমি চাষ করা যাবে, কম নাওল হলে কম জমি চাষ করা যাবে। এখানে বলে উল্লেখ করবে, এখানে এন প্রপোর্শনাল এল এবং এন দিনের সংখ্যা। তাহলে বেশি নাওল হলে কম দিনে হয়ে যাবে, আর কম নাওল হলে বেশি দিন সময় লাগবে চাষ করতে, একই জমি, ঠিক আছে। তাহলে এটা ব্যস্ত সম্পর্ক হয়ে যাচ্ছে, 1/d হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দুটোকে যদি আমরা একসঙ্গে নিই তাহলে কি হয়ে যাবে, অতএব যৌগিক ভেদ উপপাদ্য অনুযায়ী, যৌগিক ভেদ অনুযায়ী n প্রপোর্শনাল টু L/D, অতএব n ইজ ইকুয়াল টু KL/D, K অশূন্য ভেদ ধ্রুবক, ঠিক আছে, কে অশূন্য ভেদ ধ্রুবক। এবার এখানে বলেছে যে প্রদত্ত শর্তগুলো দিয়েছে, যে জমি দেওয়া আছে 2400, 2400, তার মানে L 2400 এখানে। অতএব প্রথম কন্ডিশন অনুযায়ী L ইজ ইকুয়াল টু 2400। আচ্ছা, নাওল এন কটা, এন আর ডি, এন বলেছে এখানে এন 25 আর ডি 36, এন ইজ ইকুয়াল টু 25 আর ডি ইজ ইকুয়াল টু 36। তাহলে অতএব এন এর মান 25 ইজ ইকুয়াল টু কে ইন্টু 2400 বাই ডি এর মান 36। অতএব কে ইজ ইকুয়াল টু কত হবে, 25 ইন্টু 36 বাই 2400, ঠিক আছে। এবার আমরা 12 দিয়ে যদি কাটি, 3 12 36, 12 দুগুণে 24, 0 0, 25 দিয়ে কাটলে এটা 8 হচ্ছে, বা কে এর মান হয়ে যাচ্ছে 3/8, ঠিক আছে। এটা কে এর মান আসছে এখানে, দেখো। তাহলে আমরা ওখানে সম্পর্কটা বসাতে পারি। অতএব যে সম্পর্কটা আমাদের হচ্ছে, অতএব n ইজ ইকুয়াল টু 3L/8D, এটা হচ্ছে সম্পর্কটা। এবার আমরা উপরটা একটু মুছছি, দেখো। এখানে বলেছে অর্ধেক জমি, মানে এবার জমির সংখ্যা, এবার যে কন্ডিশনটা থেকে আমরা জমি যে সলিউশনের দিকে আসবো, এবার দেখো বলেছে অর্ধেক জমি। আলটিমেট আমরা এই ফাইনাল সম্পর্কটা পেলাম। আবার জমি আমরা কি ধরেছিলাম, এখানে আমরা জমির পরিমাণ ধরে নিয়েছিলাম যে এল, ঠিক আছে। তাহলে এল সমান 1200 হয়ে যাবে, সেটা হয়ে যায় এল ইজ ইকুয়াল টু 1200, ঠিক আছে। কতদিনে বলেছে যে 30 দিনে চাষ করা যায়, হ্যাঁ, 30 দিন হয়ে যাচ্ছে। তাহলে ডি ইজ ইকুয়াল টু 30 আর ডি ইজ ইকুয়াল টু 30। তাহলে এইটা আমরা এই সম্পর্কে বসাচ্ছি। তাহলে বলেছে, তাহলে আমরা এন এর মানটা পাবো। তাহলে যেটা হবে সেটাই, একটি ট্র্যাক্টর অতগুলো নাওলের সমান কাজ করতে পারে। অতএব এন ইজ ইকুয়াল টু 3 ইন্টু এল এর মান কত, এল এর মান 1200 বাই ডি এর মান 30, 3 10 30, 10। আচ্ছা, 3-এর 8 ছিল, একটা 8টা নেওয়া হয়নি, এখানে 8 হবে, এইটা কেটে গেল 0, ঠিক আছে। এবার 8 দিয়ে 120কে কাটলে 15 হয়ে যাচ্ছে, বা n ইজ ইকুয়াল টু 15, n ইজ ইকুয়াল টু আছে 15, ঠিক আছে, 15 আসছে। তাহলে n ইজ ইকুয়াল টু যেহেতু 15 আসছে, এখানে কী বলেছে, একটি ট্র্যাক্টর কয়টি লাঙলের সমান কাজ করতে পারে, ভেদদত্ত প্রয়োগ করে নির্ণয় করি। অতএব একটি ট্রাক্টর 15টি লাঙলের সমান কাজ করতে পারে। একটি ট্র্যাক্টর 15টি লাঙলের সমান কাজ করতে পারবে। এটা দেখানোর প্রসেসটা ভালো করে। একটি ট্র্যাক্টর 15টি লাঙলের সমান কাজ করতে পারবে, এটাই ফাইনাল অ্যান্সার। ওকে, প্রত্যেকটা অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে, প্র্যাকটিসের সাহায্যেই কিন্তু তোমরা উন্নতি করতে পারবে, ঠিক আছে। আর আমাদের যা সমস্ত ক্লাস হচ্ছে সমস্ত কিছুই প্লেলিস্টে আছে, সেখান থেকে দেখতে, প্রায় ক্লাস 10-এর সম্পূর্ণ সিলেবাস শেষের দিকে, ঠিক আছে। আর প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশান অন করবে। হ্যাঁ, আর টেলিগ্রামে আমাদের গ্রুপ আছে, খামারু ম্যাথ ক্লাস,
টেলিগ্রামে যাবে, টেলিগ্রামে সার্চ করবে খাম্বা ম্যাথ ক্লাস, সার্চ করে সেখানে দেখবে অলরেডি জয়েন হয়ে আছে ওখানে, সেখানে জয়েন হবে। জয়েন হয়ে যে আদার্স কোনো প্রবলেম থাকলে বইয়ের বাইরে, সেই প্রবলেমের পিক নিয়ে তোমরা পাঠিয়ে দেবে, আমরা সলভ করে দিয়ে দেবো। ওকে, তাহলে দেখো এখানে 14 পর্যন্ত প্রবলেম হলো। তো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে এবং সেখানে 15 থেকে স্টার্ট করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।